5 বছর আগে যে ভাইরাসটি কোভিড-19 মহামারী সৃষ্টি করে তার জন্য বিজ্ঞানীরা র‍্যাকুন কুকুরকে দায়ী করেছেন। বিজ্ঞানীদের এক গবেষণায় বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়ানোর পিছনে এই র‍্যাকুন কুকুর প্রাণীটি বেশি অপরাধী। বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের এক গবেষণা নিবন্ধে এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীদের 1 ডজনের বেশি গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই নিবন্ধ তৈরি করা হয়। এতে বলা হয়, চীনের উহানের হোয়ানান সিফুড মার্কেট হল কোভিড-19 ছড়ানোর উৎপত্তিস্থল বা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল। এই মার্কেট থেকে বিক্রি হওয়া র‍্যাকুন কুকুর থেকে ভাইরাসটি প্রথমে মানুষের শরীরে যায়। ক্যালিফোর্নিয়ার লা জোলায় অবস্থিত ক্রিপস রিসার্চের বিবর্তনীয় জীববিজ্ঞানী ক্রিস্টিয়ান অ্যান্ডারসন বলেন, র‍্যাকুন কুকুরই মূল কালপ্রিট। আমরা একেই বড় করে ফোকাস করছি। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট এডওয়ার্ড হোমস সহ কিছু বিজ্ঞানী এর আগে র‍্যাকুন কুকুর দায়ী বলে আসছিলেন। বর্তমান গবেষণায় প্রাপ্ত তথ্যে তাদের বক্তব্য প্রমাণিত হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে 2024 সালের 23শে এপ্রিল ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী 70,10,681 জন মারা যান। আক্রান্তের সংখ্যা 70,47,53,890 জন। কোভিড-19 সংক্রমণের পরিপ্রেক্ষিতে 2020 সালের 11 মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারী ঘোষণা করে। সেই সঙ্গে দেশগুলোকে করোনা মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। করোনার বেশ কয়েকটি কার্যকর টিকা আবিষ্কৃত হয় এবং এই টিকা মহামারীর লাগাম টেনে ধরে। What sparked the COVID pandemic? Mounting evidence points to raccoon dogs. শীর্ষক নেচারের নিবন্ধে বলা হয়, দক্ষিণ চীনে বসবাসকারী হারশু বাদর থেকে ভাইরাসটি মধ্যবর্তী প্রাণী র‍্যাকুন কুকুরকে সংক্রমিত করেছে। এই কুকুরই মানুষের মধ্যে তা ছড়িয়ে দিয়েছে। র‍্যাকুন কুকুর খুব সাধারণ ভাইরাল হোস্ট। উহানের হোয়ানান সিফুড মার্কেটে র‍্যাকুন কুকুর বিক্রি হতো। প্রতি মাসে এই বাজার থেকে 38টি র‍্যাকুন কুকুর বিক্রি হয়। ওখানে 7টি স্টলে র‍্যাকুন কুকুর বিক্রির জন্য রাখা হয়। হোয়ানান বাজারে ডিসেম্বর 2019 পর্যন্ত বিক্রির রেকর্ড প্রতি মাসে গড়ে 332টি জীবন্ত প্রাণী ছিল। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, র‍্যাকুন কুকুর SARS-CoV-2 দ্বারা সংক্রমিত এবং নিজেরা অসুস্থ না হওয়া সত্ত্বেও মানুষ সহ অন্যান্য প্রাণীতে সংক্রমণ ছড়াতে পারে। চীন বিশেষ করে উহানের নাগরিকরা খাদ্য হিসেবে র‍্যাকুন কুকুরের মাংস খান এবং তারা র‍্যাকুন কুকুরের পশমও ব্যবহার করেন। 2003 সালে চীনের গুয়াংডংয়ের একটি জীবন্ত প্রাণী বাজারে বেশ কয়েকটি সিভেট ও র‍্যাকুন কুকুরের মধ্যে যে ভাইরাসের উপস্থিতি গবেষকরা পেয়েছিলেন তার সঙ্গে করোনা ভাইরাসের মিল খুঁজে পাওয়া যায়, যা গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সিনড্রোম সৃষ্টি করে। এই আবিষ্কার গবেষকদের SARS-CoV-2 এর এই র‍্যাকুন কুকুর সংবেদনশীলতা অনুসন্ধান করতে সহযোগিতা করে। উহানের বাজারগুলোয় বন্য র‍্যাকুন কুকুর দেখা যায় এবং প্রায় অনেক ভাইরাস দ্বারা এগুলো সংক্রমিত। কোভিড-19 মহামারীর পরিপ্রেক্ষিতে উহানের জীবন্ত প্রাণী বিক্রির বাজারটি বন্ধ করে দেয়া হয়, যেখানে পশমের জন্য এবং খাদ্য হিসেবে র‍্যাকুন কুকুর বিক্রি হতো। গবেষকরা বলেন, হোয়ানান বাজারে থাকা প্রাণীদের মধ্যে র‍্যাকুন কুকুর, সিভেট, বাঁশের ইঁদুর এবং বৃহত্তর হগ ব্যাজারের পরিসর বাদুড়ের সঙ্গে ওভারল্যাপ করেছে, অর্থাৎ করোনা ভাইরাস বহন করেছে। করোনা ভাইরাসের উৎস সম্পর্কে বিজ্ঞানীরা মহামারীর শুরু থেকে গবেষণা চালিয়ে আসছেন। ভাইরাসটির উৎস প্রাণী না ল্যাব লিক এ নিয়ে বিতর্ক চলছে বিগত দিনগুলোয়। তবে বিজ্ঞানীরা মোটামুটি একমত হয়েছেন, কোভিড-19 এর উৎপত্তি প্রকৃতিগতভাবেই হয়েছে। বর্তমান গবেষণায় স্পষ্ট করে বলা হয়েছে, হর্সশু বাদুড় থেকে মধ্যবর্তী প্রাণী হিসেবে র‍্যাকুন কুকুরের শরীরে প্রথম এসেছে করোনা ভাইরাস। এরপর এটি ছড়িয়েছে উহানের মানুষের মধ্যে। সেখান থেকে কোভিড-19 সৃষ্টিকারী ভাইরাসটি বিশ্বজুড়ে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছিল। মহামারীর শুরুতেই বিজ্ঞানীরা হর্সশু বাদুড়কে করোনা ভাইরাসের জন্য সন্দেহ করেছিলেন, কারণ এর আগে 2002 সালে সার্স ভাইরাসের জিনের গঠনেও হর্সশু বাদুড়ে থাকা ভাইরাসের জিনের সঙ্গে মিলে গিয়েছিল। বর্তমানে SARS-CoV-2 ভাইরাস অর্থাৎ করোনা ভাইরাসের জিনের গঠনের সঙ্গে হর্সশু বাদুড়ের জিনের গঠনের মিল পাওয়া গেছে। তবে বিজ্ঞানীরা বলেন, হর্সশু বাদুড় সরাসরি মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে দেয়নি। মানুষ ও বাদুড় দুয়ের মাঝখানে আরেকটি প্রাণী এটি ছড়িয়েছে। প্রথম দিকে বিজ্ঞানীরা সেটি প্যাঙ্গোলিন, বাংলাদেশে বনরুই নামে পরিচিত,
বলে সন্দেহ করেছিলেন। এবার তারা র্যাকুন কুকুরই সেই প্রাণী হিসেবে প্রমাণ পেয়েছেন। ভাইরাসের উৎস যে বাদুড় এ ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চিত, কারণ ঝুঁকিপূর্ণ রোগগুলোর বাহক হিসেবে যেসব প্রাণীকে মনে করা হয়, বাদুড় এর অন্যতম। একমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া বিশ্বের সর্বত্রই বাদুড় আছে এবং এর প্রজাতির সংখ্যা 14,000-এর বেশি। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বাদুড়ের সংখ্যা 20%। নিরীহ মনে হলেও নভেল করোনা ভাইরাস, সার্স, মার্স, মারবার্গ, ইলোনা, হেন্দ্রা, নিপার মতো প্রাণঘাতী ভাইরাস সহ অন্তত 130টির বেশি প্রজাতির ভাইরাস বহন করে বাদুড়। এর মধ্যে হর্স শু বাদুড়ের দেহেই এসব প্রাণঘাতী ভাইরাস বেশি পাওয়া যায়। হর্স শু বাদুড় নামের কারণ এ শ্রেণীর বাদুড়ের নাকের ওপরটা ঘোড়ার খুরের আকৃতি। বাদুড় নিয়ে গবেষণার জন্য চীনের শীর্ষস্থানীয় ভাইরোলজিস্ট শি ঝেংলি বিশ্বজুড়ে এরই মধ্যে ব্যাট ওয়েম্যান বা বাদুড় মানবী হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি বাদুড়ের শরীর থেকে অজানা অসংখ্য ভাইরাস সন্ধান করে আসছেন। তিনি উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রধান। এই প্রতিষ্ঠানেই কোভিড-19 বিতর্কের শীর্ষে রয়েছে। অভিযোগ রয়েছে উহানের এ প্রতিষ্ঠান থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে, যাকে ল্যাব লিক হিসেবে বলা হচ্ছে, কারণ এই প্রতিষ্ঠানে হর্স শু বাদুড় থেকে করোনা ভাইরাসের জীবাণু নিয়ে গবেষণা করা হচ্ছে। এই গবেষণাগার সম্পর্কে শি ঝেংলি বলেন, তাদের গবেষণা খুবই সতর্কতার সঙ্গে করা হয়। তাছাড়া গবেষকদের পরীক্ষা করেও দেখা গেছে সবাই করোনা ভাইরাস নেগেটিভ। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারেও ঝেংলি বলেন, ল্যাব লিক ঘটনার কোনো প্রমাণ নেই। বিশ্ব কি করে তা প্রমাণ করতে চায়? কিভাবে একজন নিরপরাধ বিজ্ঞানীকে এমন দোষে দোষী বলা হচ্ছে? ফরাসি প্রতিষ্ঠান সিরারের জন্য ভাইরাস অনুসন্ধানীর কাজ করেন ডক্টর ম্যাথিউ বুরওয়াসেল। তিনি একজন বাদুড় গবেষক। আফ্রিকার জিম্বাবুয়ের বাদুড়ের গুহায় তিনি গবেষণার কাজে গিয়েছিলেন। সেখানকার প্রধানদের অনুমতি নিয়ে তিনি গুহায় ঢুকেছিলেন মাস্কে মুখ ঢেকে, কাপড়ে গা ঢেকে ও 3 পরতের দস্তানা পরে। গুহাটির সর্বত্র বাদুড়ের দুর্গন্ধ এতটাই বিষ্ঠা যে বিষ্ঠার পরত ভেঙে তাকে অগ্রসর হতে হয়। এ সময় বাদুড়গুলোর ঘুম ভেঙে যায় এবং ডানা ঝাপটাতে থাকে। জিম্বাবুয়েতে মানুষ বাদুড়কে ডানাওয়ালা ড্রাগন বা উড়ন্ত ইঁদুর বা শুধু শয়তান নামে ডাকে। বিবিসির রিপোর্টে বলা হয়, ডক্টর বুরওয়াসেল গুহা থেকে বিষ্ঠা, অন্যান্য নমুনা ও বাদুড় সংগ্রহ করে এনে বাদুড়ের ভাইরাস জিন আলাদা করেন। তিনি ওই জিনের গঠন ও প্রকৃতি নিয়ে গবেষণা করে এরই মধ্যে বিভিন্ন ধরনের করোনা ভাইরাস চিহ্নিত করেন। এর মধ্যে সার্স এবং সার্স-CoV-2 ভাইরাসও রয়েছে। চীনের ভাইরোলজিস্টদের একটি দল 2017 সালে চীনের ইউনান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে গুহার ভিতরে হর্স শু ব্যাট নামে বিশেষ প্রজাতির বাদুড়ের আস্তানায় গিয়ে যে ভাইরাস সংগ্রহ করেন, তাতেও সার্স ভাইরাসের জিন পাওয়া গিয়েছিল। যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের বাদুড় নিয়ে ডক্টরেট করেছেন ইরোরা তানিশি। এই গবেষক বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী। তিনি বলেন, বাদুড় এক অসাধারণ সৃষ্টি। বাদুড়ের কথা উঠলেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বিবিসিকে বলেন, আমি বহু গুহা, জঙ্গল, পাহাড় পর্বত এবং তৃণভূমি অনুসন্ধান করেছি। দেখেছি বাদুড় প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য চমৎকারভাবে বিবর্তিত হয়েছে। বাদুড়ের দেহে উন্নত রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, যা রোগ সৃষ্টিকারী অণুজীবকে সহ্য করতে পারে। ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অধ্যাপক লিন ফা ওয়াং এর নেতৃত্বে একদল বাদুড় গবেষক থাইল্যান্ডের একটি কৃত্রিম বন্য প্রাণীর অভয়ারণ্যে হর্স শু প্রজাতির বাদুড়ের মধ্যে সার্স-CoV-2 এর কাছাকাছি ভাইরাস শনাক্ত করেন। র্যাক্সিয়েস 203 নামে ভাইরাসটির সঙ্গে সার্স-CoV-2 এর জিনের গঠনের মিল রয়েছে। তেমনি আরেকটি RMYN02 ভাইরাসের সঙ্গেও কোভিড-19 এর জিনগত মিল পাওয়া যায়।